খেজুরের ডাল এই জন্য গাললাম, খেজুরের ডাল তাজা। কবরের মধ্যে কঠিন আযাব হয় দুই কবরে। এই খেজুরের ডাল দুটো গেড়ে দিলাম এই জন্য, খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহর জিকির করবে। খেজুরের ডালের জিকিরের কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলেন। খেজুরের ডালের কবরের জিকিরের কারণে যদি কবরের আযাব মাফ হয়, হালকা হয়, তাহলে আমরা মাইয়্যতের জন্য ইসালে সব করলে, ফাতিহা করলে, দোয়া করাইলে, কবর জিয়ারত করলে কবরের আযাব মাফ হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আল ইখলাসু সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগ, অর্থাৎ আল ইখলাসু সুলুসুল কুরআন, সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 30 পারা কোরআনের 10 পারা। সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। বেলা প্রবাসী খুব মনোযোগ দেন। সুস্থ অসুস্থ আমাদের বুঝতে হবে। হিংসা যারা করে, নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো এমন সময় আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। নবী যা দেখে আমরা তা দেখি না। তো রসুল দেখতেছে কবরের ভিতর কঠিন আযাব হচ্ছে। পার্শ্ববর্তী একটা খেজুরের গাছ, প্রিয় নবী বললেন, খেজুরের গাছ ভেঙে, ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবীরা একটা ডাল ভেঙে নিয়ে আসলেন। আল্লাহ রসুল খেজুরের ডালটাকে মাঝখান থেকে কেটে ভেঙে 2টা টুকরা করলেন, 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর 2 কবরে খেজুরের ডাল কেন গেড়ে দিলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, খেজুরের ডাল এই জন্য গাললাম, খেজুরের ডাল তাজা। কবরের মধ্যে কঠিন আযাব হয় 2 কবরে। এই খেজুরের ডাল দুটো গেড়ে দিলাম এই জন্য, খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহর জিকির করবে। খেজুরের ডালের জিকিরের কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলেন। খেজুরের ডালের কবরের জিকিরের কারণে যদি কবরের আযাব মাফ হয়, হালকা হয়, তাহলে আমরা মাইয়্যতের জন্য ইসালে সব করলে, ফাতিহা করলে, দোয়া করাইলে, কবর জিয়ারত করলে কবরের আযাব মাফ হয়। কি কথা কন না কেন? যারা বেদাত বলে তারা অসুস্থ আত্মা। জোরে কন, জোরে কন, জোরে কন। যারা বেদাত বলে তারা কি আত্মা? অসুস্থ আত্মা, বেমারি, বেমারি, এটা রোগে ধরছে। আপনি জলটিস করতে পারেন, আলসার করতে পারেন, ডায়াবেটিস করতে পারেন, কিডনি ফসা করতে পারেন, হার্টের সমস্যা, ব্লাড প্রেশার, যা কয়, ক্যান্সার ফ্যান্সার সব একসাথে হয়েছে। এতে বদ কপাল্লে। কি কথা কন না কেন? ঠিক কিনা? অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। ও নিজে দোয়া নিবে না, অন্য আরেকজনের দোয়া করতে দেবে, অন্যের কবরে দোয়া পৌঁছাইতে দেবে। আচ্ছা, অ্যাটেনশন, মনোযোগ দিবে। আমরা এখানে কতগুলি লোক আছি? ধরেন সব মিলে 1000 ধরেন। এখন আমরা চিন্তা করলাম এখানে ফাতিহা হলো, আমরা এখন দোয়া করব। তা আমি আপনাদেরকে বললাম, বাবাজিরা সবাই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। কয়বার? আল্লাহর নবী বলেন, আমার উম্মত আল ইখলাসু সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগ, অর্থাৎ আল ইখলাসু সুলুসুল কুরআন, সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 30 পারা কোরআনের 10 পারা। সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। সূরার নাম কি?
ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরা সূরাটা আল্লাহর তাওহীদের সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে, হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য তারা লক্ষ্মী পূজা করে। তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে আপনার দুর্গার পূজা করে। তারপরে তারা কালীর পূজা করে, এরপরে গণেশের পূজা করে, এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার আরও কত কিছু আছে আমি জানি না। এই অনেক কিছুর পূজা তারা করে। তারা চিন্তা করে এটা আমার ভগবান, এটা আমার ভগবান, এটা আমার দেবতা, এটা আমার দেবতা। তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে, রিজিকের দেবতা আছে, পয়সা কড়ির দেবতা আছে। এইভাবে গুনতে গুনতে 33 কোটি। কত কোটি? তাদের বিশ্বাসে কত কোটি হয়েছে? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি। তাহলে এক একজন দেবতা কতজন করে ভাগে পাইল? 3 জন, মাথা পিছু 3 জন। এটা তাদের বিশ্বাস। আল্লাহ কোরআনে এই আয়াতে বলে দিলেন কুল, হুজুর আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আমি একাই সব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বৃষ্টি দেয় কে? পানি দেয় কে? শীত দিল কে? গ্রীষ্ম দেবে কে? ফল দেয় কে? খাবার দেয় কে? বিদ্যা দেয় কে? টাকা পয়সা দেয় কে? অসুখ দেয় কে? সুস্থ বানায় কে? সব সব আরো জোরে বলে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ মুসলমান খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি। নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সব কিছু দেয়। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কথা কন না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পর মুখাপেক্ষী।
কি কথা কন না কেন? আগুন কি মুখাপেক্ষী? পর মুখাপেক্ষী। যে পর মুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনার বাড়ির পাশে এক মাজুসি ছিল, তার নাম ছিল শামাউন। বর্তমান যে ইরান, এই ইরানের আদিবাসীরা আগুনের পূজারী ছিল। তো বোস্তাম নগরে ওনার প্রতিবেশী ছিল এই মাজুসি, আগুনের পূজারী। তো আগুন পূজারীদের ধর্ম যাজক ছিল, আগুন পূজারীদের হুজুর ছিল। তো সারা জীবন সে আগুন পূজা করছে। তার আগুনের যে মন্দির ছিল একটা দিনের জন্য কখনো নিভাইত না, ওটা জ্বলতে থাকতো, আগুন জ্বালাই রাখত। মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে যে বলতেছে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রসুল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো? তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে? বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ, অবশ্যই প্রমাণ চাই। আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমিও আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামাউন তুমি আগুনের যে পূজা করতেছো শামাউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? ওলিদের পাওয়ার আসেনি? বুঝে যান তারা কিভাবে ইসলাম এদেশে আনছে। ইরানিরা এমনি কালেমা পড়ে নাই, ভারতীয়রা এমনি কালেমা পড়ে নাই। ইরানিরা ছিল আগুনের পূজারী, আর ভারতীয় হিন্দের অঞ্চলের মানুষ ছিল পাথর পূজারী, মূর্তি পূজারী, বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। এদেশে কালেমার দাওয়াত এত সহজ ছিল না। খাজা বাবা আজমেরি সেই দিন যদি সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমার স্বাদ নিতে পারতেন না। কিন্তু আমার দেশের কিছু সলিমুদ্দির ভাই কলিমুদ্দি লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে। এত লাফান কে? বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইত আগে পাইতো বেন। কি কথা কন না কেন? যেটা গান বানাইছে এটা ভালোই লাগছে। তোরা লাফাস কেন রে, এত লাফাস কেন? লাফাই যদি খুদা পাওয়া যাইতো আগে পাইতো বেন, তোরা এত লাফাস কেন? কি কথা কন না কেন? সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে না মারতেন, তাহলে কালেমার স্বাদ পেতেন না। সেদিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বেশি সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে কালেমার স্বাদ আজকে পেতেন না। চিনি খাইছি মাগার মোল্লা চিনি নাই, খালি লাফায় আর খালি লাফায়, এত লাফায় না। বেশি লাফাইয়া কেউ আল্লাহরে পাইছে না। আল্লাহ পাইতে হলে চোখের পানি লাগে, আনুগত্য লাগে, নবীর গোলামি লাগে। রসুলের গোলামি ছাড়া কেউ আল্লাহ পাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। আপনি সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই।
প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামউনকে ডাক দিয়ে বলেন, শামউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির। শামউন চিন্তা করে, আমি আগে হাত দেব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো, বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে, কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলবেন হুজুর, এই জমানার ওলিদের এত কারামত, তাহলে সাহাবীদের জমানায় কেন কারামত ছিল না? বলে দিয়ে যায় আজ আপনাদেরকে, সাহাবীদের জমানায় যদি কারামত হতো, সাহাবীদের এত কারামত হলে নবীর মুজিজার কারামতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাইতো। কারণ যখন নবী মুজিজা দেখায় তখন সাহাবীদের কারামতের দরকার নাই। যেখানে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন গণিত পাল্পের পাওয়ার, বাল্ব যেখানে জ্বলতেছে সেখানে 25 পাওয়ারের কোনো ভ্যালু নাই। যেখানে রাসূল সেখানে সাহাবীদের কারামতের দরকার কি? কথা কন না কেন? আর আপনারা যুক্তি দিবে যে সাহাবীদের কারামত নাই কেন, বলে না কে এত খাজা বাবার কারামত পায়, শাহজালালের কারামত পায়, সাহাবীদের কারামত কো? আরে বেটা, সাহাবীদের কারামত দিয়ে কি করবা? সাহাবীরা যার ছাত্র ছিল, তিনার মুজিজার উপরে সৃষ্টিতে কারো মুজিজা নাই। সব নবীরে আল্লাহ যত মুজিজা দিছে, তার চাইতে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীরে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তো সাহাবীদের আর কারামতের দরকার আছে নাই। কিন্তু হ্যাঁ, কারামত শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পর থেকে। কারণ এই কারামতও রাসূল কারীমের মুজিজার অংশ। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কারামত থাকবে, তার অর্থ হলো নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বলতেছি, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে একজন খলিফা ছিলেন আবু বকর। তিনার জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো, খুব মারাত্মকভাবে ভণ্ড নবী, সারা অঞ্চলে ভণ্ড নবীদের উপদ্রব বেড়ে গেল। তো তিনি তোনার জমানাতে একজন অলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। সে অলির নাম আবু মুসলিম আল খাওলামি। তিনি কিমারুত তাবিঈন। তিনি মিশর থেকে রসুলের দরবারে আসছিলেন কালেমা পড়ার জন্য, কিন্তু এসে দেখেন নবী ইন্তেকাল করেছেন। তো সাহাবী হওয়ার সুযোগ হলো না, তিনি আবু বকরের হাতে কালেমা পড়লেন। তো সিদ্দিক আকবর বললেন, যেহেতু আপনি কালেমা পড়ছেন, তাহলে আপনাকে ইয়ামান দেশে পাঠাইলাম কালেমার দাওয়াত দিতে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা, আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও।
ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না, কোনো নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোনো নবী নাই। অমান দা আন-নবুয়া ফাহুয়া কাফের, এবং যে নবুয়াত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, যদি তোমার নবীর দিন ছেড়ে না দাও তাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি ডাক দে বলেন, হে ভণ্ড লোকের নবীর উম্মতেরা, আমার নবী যদি আখিরি নবী হয় তাহলে আবি মুসলিম আল খাওলামি আগুনে পড়ব না, আর যদি তোমাদের নবী ভণ্ডটা সত্য হয় তাহলে আমি আগুনে পুড়ে যাব। তোদের কলিজায় সাহস থাকলে আমার আগুনে ফেলাইয়া দেখ। হয় না, জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার দেশের ৯০ পণ্ডিতে আজম কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নারায়ে রিসালাতের ফালতু স্লোগান। এই সমস্ত আজারে বাজারে কোথা থেকে এক একটা প্লেন হুজুর আবিষ্কার হয় জানি না। রকেট হুজুর, প্লেন হুজুর, ঠেলেন হুজুর, হ্যাঁ, নায়িকা হুজুর, কত হুজুর দেশে আসতেছে আল্লাহ জানে। শুনে যান, আসিয়াম আমার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে ১৫,০০০ সাহাবী যখন ইয়ামামার কাদেশের প্রান্তরে ইয়ামামার যুদ্ধে জিহাদ করতেছিলেন, জিহাদের এক পর্যায়ে মুসাইলামতুল কাজ্জাবের বাহিনীর কাছে মুসলমান হেরে হেরে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম, আমি আখিরি নবীর উম্মত, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মরণকে ভয় পাই না, শাহাদাতের জন্য জমিনে এসেছি। এই কথা হুঙ্কার মেরে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ১৫,০০০ সাহাবী তখন একটা চিৎকার মারতেছিল, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আল্লাহর স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান আছে না নাই? হাত উঁচু করে বলেন, আসলে নাই? চলবে কি চলবে না? ওরা ১০০০ বছর চেষ্টা করলো, নারায়ে রিসালাতের স্লোগান আমরা সুন্নিরা বেঁচে থাকতে বন্ধ হবে না। আজরে বাজারে কত দেশে এসে ১৫,০০০ সাহাবী একসাথে স্লোগান দিচ্ছে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। এই জন্য এই স্লোগানে রিসালাতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায় নারায়ে রিসালাতের স্লোগানের কারণে, ঠিক কিনা? আজারে বাজারে দেশ ভরিয়ে দিতেছে একবার, মানুষ মনে করে এটাই হক্কানি। শোনেন, বাজারে ডুপ্লিকেট মালের চাহিদা বেশি, মেড ইন চায়না খুব সহজেই পাওয়া যায়, খুব মার্কেট বালা, খুব মার্কেট, দেখতে চকচক চকচক করে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরতে আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে, ঠিক তখনই ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল আগুন জ্বালাইয়া। আবু মুসলিম আল খাওলামির হাত পা গুলি বেঁধে ভণ্ড নবীর উম্মতেরা আবু মুসলিম আল খাওলামিকে আগুনে ফেলে দিল।
আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। আস্তে বললে বলবো কি পণ, জোরে বলেন। আল্লাহ আসেনি? কয়জন? আগুন কার অধীনে? আমরা কার অধীনে? আবু মুসলিম কার অধীনে? আবু মুসলিম কার পক্ষে চ্যালেঞ্জ দিল? নবীর পক্ষে। আখিরি নবীর পক্ষে যখন চ্যালেঞ্জ দিল, আবু মুসলিম আগুনে আবু মুসলিম আগুনে, আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন জ্বললে আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? বিজ্ঞানী কেটারে? আগুনের ভিতরে অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ। আবু মুসলিম কেমনে বাইসে রইল? আগুনও যার, অক্সিজেনও তার, আবু মুসলিমও তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার অলিরাই মহান, অলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লা পাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব হবে না, শাহজালাল ইয়ামানি মুজাররিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। কি কথা বলেন, ঠিক কিনা? ভুলে যাবেন না, আবু মুসলিম আল খাওলামি আগুন জ্বলতেছে, ভণ্ড নবীর লোকেরা কিছু সময় দাঁড়ায় দেখলেন সর্বনাশ, এতে আগুনের ভিতরে বসে রয়েছে। দীর্ঘ সময় আগুন জ্বলল, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। ভণ্ড নবী সহ লোকজন পালিয়ে চলে গেল। কিছু লোক পালাইলো, কিছু লোক বলল না, আমরা আর মিথ্যার মধ্যে থাকবো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আর, আয় রে সাগর, দেখাবে না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর, দেখবি যদি আয়। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায় কালেমা পড়ে শুধরায় নিল।
সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। এই উম্মতের ইব্রাহিম, জোরে বলেন, এই উম্মতের ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল কেডায়? নমরুদে। কতদিন ছিল? 40 দিন। 40 দিন আগুনে অক্সিজেন থাকে, খাবার থাকে, দিশে পাঠাইছে কে? আল্লাহ। ইরাকের বাগদাদে সে আগুনের কুণ্ডলী এখনো আছে, সেই স্থানটা এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হলো 40 দিন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, ইব্রাহিম, আমি তো তোর মা, পৃথিবীর সবাই ভুললে আমি তো ভুলতে পারি না, তোর আল্লাহকে বল না আগুন যেন আমার জন্য ঠান্ডা হয়ে যায়, আমি তোর কাছে আসবো বাবা। একসাথে বলবেন না মারহাবা? মা, মা যেটা বললেন কি? মা। সবাই ভুললেও উনি ভুলে না। ছেলে ইয়াং, বিয়ে হয়েছে, প্যারালাইসিস রোগ হলো, স্ত্রী চলে যাবে। স্ত্রী কি হবে? চলে যাবে। কেন চলবে? পিছনে কারণ আছে, এটা খারাপ দৃষ্টিকোণ না, অ্যাটেনশন, এটা আমি খারাপ দেখি না, এটা ভালো থাকো। তো শ্বশুর বাড়ির লোকজন বলবে, সে তো যেহেতু অসুস্থ, তাহলে আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব। তো তারা নিয়ে যাবে, সে অন্য কোথাও তার সংসার বা তার জীবন গড়ার জন্য তার একটা ব্যবস্থার প্রয়োজন আছে, এটা স্বাভাবিক। তো মেয়েটা চলে গেল, এখন এই ছেলের জন্য আপন কি আছে? ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে, কি যন্ত্রণা। ভাই হয়তো 2-4 দিন, আর ভাইয়ের বউরা তো ওটা কাছেই আসবে না। বন্ধু বান্ধব হয়তো 2-1 দিন আপনাকে দেখতে টিকতে আসবে, খুব অসুস্থ, একটু দেখে আসি, বাস, দেখা শেষ, চলে যাবে। 6 মাস 1 বছর ওইভাবে ভুগতে ভুগতে আপনার পায়খানা পেশাব ওই অবস্থায় যে পরিষ্কার করে সে মা। আপনাদেরকে বলি, এগুলো হলো বাস্তবতা। কোনোদিন আল্লাহ জানি সিচুয়েশনে কাউকে না ফেলা, তো যে পড়ছে সে জানে মা কি জিনিস। এই জন্য সাবধান, কখনো আনিস করিলি অলি অলি দায়ী। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তুমি আমার শকর করো, সাথে সাথে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, তাকে সম্মান করো, সর্বোচ্চ সম্মান করো। তুমি তাকে তোমার ব্যবহারে যেন সে যেন উফ শব্দটা পর্যন্ত না করে। অখফিস লাহুমা দানাহা দুল্লি মিনার রাহমা, তুমি তার সমস্ত দয়াকে তুমি তার জন্য ঢেলে দাও, তোমার ভালোবাসাটাকে তার জন্য পরিপূর্ণ করে দাও। আল্লাহ কোরআনে আমাদেরকে পাঠ পাঠ করে শিক্ষা দিয়েছে। এই জন্য এটা হলো বাস্তবতা, কখনো এই ভুলটা যেন কারো জীবনে না আসে। 3টে জিনিস পাবেন। মার খেদমত যদি করতে পারেন, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত দুনিয়াতে পাবেন যদি খেদমত করতে পারেন। আর উনি যদি আসমানে হাত বাড়ায় তো কবুল হয়ে যাবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উনি হাত বাড়ালে কি হবে? আসমানে কবুল হয়ে যাবে, মনে রাখবেন। হযরত ইব্রাহিমের মা বলে, ইব্রাহিম, আমি তোমার কাছে আসতে চাই, তোমার রবকে বলো তোমার জন্য আগুন যেমন ঠান্ডা হয়েছে, আমার জন্য আগুন যেন ঠান্ডা হয়। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আল্লাহ কি ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রাব্বি, আমার মা আসতে চায়। আল্লাহ অনুমতি দিলেন। ইব্রাহিমের মা খাবার দাবার নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মা সন্তানকে আদর করে খাবার খাওয়ায় চলে আসলো। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান তুমি রহমান।
তো কি হয়? মাহফিল হইতেছে? আচ্ছা আচ্ছা। এ কত দূর এখান থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাক, কাছাকাছি তো। আমাকে মাইকের আওয়াজ কি হেতায় যায়নি? বাপরে বাপ, তারও সাইড দিয়ে লাগানোর দরকার ছিল, যে ঘুরাই দে। হেরা সাইড দিয়ে দিত, আমরা সাইড দিয়ে দিতাম, তো তো ওয়াজ হয়ে যেত গা ফাটাফাটি। আমরা রোয়াজ হেরা শুনতে, হ্যাঁ রোয়াজ আমরা শুনতাম। ডাক আল্লাহর ইচ্ছা সব। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলামি সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনার পানে। হযরত ওমর দাঁড়ায় থাকে, কখন আসবে আসবে আসবে, অপেক্ষা করতে 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 একদিন দেখে আবু মুসলিম আল খাওলামি আসে, হযরত ওমর দাঁড়ানো। আহলান সালাম দেওয়ার জন্য হযরত ওমর কাছে আসার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম, তুমি এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন আল্লাহ আছে না নাই? আমাদের নবী হক না বেহক? একবারে বাস্তব তাজা ঘটনা, তাজা, লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী। তাজা ঘটনা, একবারে তাজা ঘটনা সাহাবীদের জমানায়। কে বলছে সাহাবীদের জমানায় কারামত ছিল না? বেটা কিতাবই তো পড়ে না, কি কথা কর না কেন? মুসলমান, শামুন বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়ে বসা, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। দীর্ঘ সময় পরে অলিকুল শিরোমণি বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন। শামুন, দেখো তুমি এবার আগুনের মধ্যে হাত দাও। শামুন বললেন, বাইজিদ, এত বছর ধরে আগুনের সামনে সেজদায় পড়ে থাকি, একটা বারের জন্য আগুন আমাকে খাতির করবে না? তুমি এমন কি করলা বাইজিদ, আগুন তোমারে পোড়ানোর সাহস করলো না? বাইজিদ ডাক ডাকে, শামুন, তুমি আগুনের সেজদা দিছ, আর আমি আমার মা আগুনের মালিক রে সেজদা দিয়ে খুশি করছি। তুমি যদি আগুনকে খুশি রাজি করতে চাও, বাধ্য করতে চাও শামুন, তাহলে আগুনের পূজারি না হইয়া আমার মালিক আমার আল্লাহকে মেনে সেজদা দাও। জাগা মতো মানলে কাজ হবে, আজারে বাজারে মাইনে কোনো লাভ হবে না। এই জন্য আমরা সুন্নিরাও জানি, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কেন? নবী মানলে আল্লাহ। আবু বকর সিদ্দিক আগে নবী দেখছে, আম্মাজান খাদিজা আগে নবী দেখছে, হযরত বেলাল আগে নবী দেখছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী দেখছে, ইয়াসার নবী দেখেছে, আবু যর গিফারি নবী দেখেছে। সোয়া লক্ষ সাহাবী আগে নবী দেখা তারপরে কালেমা আনছে। আর নবী দেখা আল্লাহ চিনেছে, আগে তারা আল্লাহ দেখে নবী চিনে নাই। তারা আল্লাহ আছে এটা জানতো না, আমার নবী দেখে তারা আল্লাহ মেনেছে, আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বালক। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাথুরি রাস্তা, মরুভূমি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন, পানির তৃষ্ণা লেগে গেল। এবছর যারা হজে গেছে তারা জানে হজ কি জিনিস। এরকম এক একটা বোতল 10 মিনিট পর পর খাইছি, তারপরেও কলিজায় পানির ঠান্ডা মিটে না। তাই এরকম নর্মাল পানি খাই নাই, বরফ দেওয়া দেওয়া পানি, ফ্রিজিং করা পানি খাইছি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। আরাফা থেকে যখন হাঁটা শুরু করবেন, মুজদালিফা হয়ে মিনা হয়ে জমারাত হয়ে হেরেমে আসবেন, সেই দিন বুঝবেন হজ কারে কয়। আমার চোখের সামনে আরাফাতে এক মিশরি হাজি ছটফট করে মারা গেল, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে।
হজ কারে কয় বোঝা যায় গরমে হেঁটে হেঁটে হজ করলে, আর আরামে হজ করলে হজ করা যাবে, কিন্তু হজের গুরুত্ব বুঝবেন না। এই জন্য বুড়াকালে হজের চাইতে জোয়ানকালে হজ করা ভালো। আমাদের দেশের বহু মানুষের হজ ফরজ। ওরে যাচ্ছি কবরে হাসরে, কবরেই তো যাইতে হবে আমাদের, কবর ছাড়া আর কি রাস্তা আছে? কবর ছাড়া রাস্তা নাই, ওখানেই যাওয়া লাগবে। আজ অথবা কাল 1 ঘন্টা পরে হলেও যাইতে হবে। তো লাস্টের দিকেই যাই, জীবনের শেষে যেহেতু কবরে যাইতে হবে, তো শেষের দিকেই কবরে চলে যাচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। আমি কবরে আসতেছি, কবরে ওয়াজ রাইখে আইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম সত্য, দিন সত্য, ইমান সত্য, এগুলি বুঝতে হলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে। প্র্যাকটিক্যাল কিছু বাস্তব ঘটনা আপনাদেরকে না বললে একই আসবে না। এই জন্য পৃথিবীতে কারামত আল্লাহ কেন দিলেন? ওলিদের কারামত কেন দিছে? কারামত দিছেন হলো বাস্তব আল্লাহকে বুঝার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ যে আছে কি করে বুঝবে? নবী যে তিনি নবী, তাহলে সাহাবা ইকরাম কি করে বুঝতেন? এই জন্য আল্লাহ মুজিজা দিছেন। কথা ঠিক কিনা? তো নবীজি যাচ্ছেন, তো পানির তৃষ্ণা। এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর রে, পানি কোথাও পাওয়া যাবে? বলে হুজুর এই মরুভূমিতে পাহাড়ি পাথর, পাহাড়ের অঞ্চলে কোথায় পাবো? বলে দেখো কোনো রাখাল আছে কিনা, যদি ছাগলের পাল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে তো পানি পেলেও পাওয়া যেতে পারে। তো দেখতেছে একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে পাহাড়ি চর দিয়ে চড়ে বেড়াচ্ছে। তো পাহাড়ের কোনায় 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 আরবে দেখছেন ঘাস হয়, দেখতে মনে হয় যে মরা মরা ঘাস, কিন্তু ওটাই খায় ছাগলে, উটে, ছাগলে, ওগুলি খেয়ে খেয়ে বেঁচে থাকে। তো আল্লাহর নবী এবং আবু বকর দুইজন কাছে কাছে গেলেন, বালককে ডাক দিয়ে বলেন, বালক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলেন, না আমার কাছে কোনো পানি নাই। আব্দুল্লাহ, যদি পানি না থাকে একটা কাজ করো, তোমার একটা ছাগল দহন করে আমাকে কিছু দুধ পান করাও, আমার অনেক বড় তৃষ্ণা লেগেছে, কলিজা শুকায় গেছে আমার। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন তিনি। তিনার বালককালের ঘটনা। তো তিনি বলতেছেন, আমি তো তাকে চিনি নেই তখনও। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমি তো ছাগলের মালিক না, মালিক তো আর একজন, তা আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বেডিরা স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়ায়, শটপটি খেয়ে বেড়ায়। কি কথা কন না কেন? আস্তে কন, জোরে কন, পুলিশে ধরবে না, বেডিরা ধরে নিয়ে যাবে কোনটা? স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়াচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া চটপটি খেয়ে বেড়াচ্ছে। বেটারা খুশি মনে নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা ভালো, খুব ভালো, বিসমিল্লাহ চটপটি হাউস। বলতেছে, আমি অনুমতি ছাড়া কি করে আপনাকে দুধ দেব? দিতে পারবো না। আল্লাহর নবীর চেহারা চকচক করতেছে, বড় আমানতদার ছেলে। আমাদের দেশে এরকম আমানতদার কোথায় পাবেন খুঁজে? হ্যাঁ, খুব মুশকিল। টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কারে কয়। আমানত মরে গেছে, আমানত দুনিয়াতে নাই, ওর কবর দিয়ে শেষ করে দিয়েছে, যা চলে যা। খালি টাকা হাওলাত দিয়ে দেখবেন যে আমানত কোথায় আছে। দেখবেন বৈরবের ব্রিজের নিচে পড়ে গেছে, আমানত নাই। আর দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। খালি বাকি দিবেন, দেখবেন যে আমানত কারে কয়। কত মুসলমান বাকি নিয়ে চলে যাবে আর জীবনে দেখাই করবে না। পরে দেখা করবানি তো কিয়ামতের ময়দানে হালখাতা নিয়ে বসতে হবে, যে যা আছেন দিয়ে যান। কি কথা কন না কেন? যা পাবো আজকে দিয়ে যান। আমানত মরে গেছে। নবী বলছেন, উম্মত ওয়াদাউল আমানা, কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোথাও তুমি আমানত পাবে না। আপনি আজকে তাই দেখেন, মানুষ কেউ কারো কাছে টাকা রাখে না, অবিশ্বাস করে মানুষ ব্যাংকে রাখে। ছেলে, বাপ ছেলের পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না। কি কথা কন না কেন?
বাবা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতেছে। কারণ কি? ছেলেকে বিশ্বাস করা যাচ্ছে না। কোন ছেলে নিয়ে কোন মেয়ে নিয়ে লুটুর পুটুর করে পলাই চলে যাবে, খোঁজ খবর নাই, বিশ্বাস করা মুশকিল। জরিনা লে ভাইয়ে গেছে গা, আমানত ভৈরবের ব্রিজের নিচে পড়ে শেষ। কথা ক্লিয়ার, কোনো ভেজাল বুঝেল নাই। যাগ্যা কথা কইস না। ওর আব্বা যাক, ওর খালু যাক, মামু যাক, সব চলে যাক, তুই থাকলি রে। তুই যাইস না। মুসল্লি খুব করা, আপনাদের এলাকার বড় বড় মুসল্লিরা খুব করা মুসল্লি, বুঝছেন না? ছোট ছোট মুসল্লি সব মাহফিলের ভিতরে চুপচাপ বয়ে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা সুলক্ষণ, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় বেলামবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? দুধ দেওয়া যাবে না, আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেব না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে বেটা, সুন্দর কথা বলেছ তুমি। যদি এই দুধওয়ালা ছাগল থেকে দুধ দহন করে তুমি না দাও, তাহলে যেই ছাগলের দুধ হয় না, যে ছাগলের বাচ্চা হয় নাই, ওই ছাগি আমাকে একটা দাও, আমি তার দুধ দহন করে দোয়াই খাবো। জোরে 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 জোরে, তাহলে তোর তোমার আমানত নষ্ট হবে না। যে ছাগলের বাচ্চা হয় নাই, যে ছাগলের দুধ হয় নাই, তুমি ওই ছাগল আমাকে একটা দাও, আমি তার থেকে দুধ দহন করে নিই। তো নিলেই তো আর তোমার আমানতের খেয়ানত হচ্ছে না। তো তুমি আমাকে এরকম একটা ছাগল দাও না। আব্দুল্লাহ চিন্তা করে, এটা আবার কেমনে সম্ভব? ছাগল এখনো বাচ্চা দিল না, তার দুধ কেমনে হবে? আচ্ছা দিমু, তো ছোটটা বাচ্চা দিই, ছোটটা বাচ্চা দিই। তো ছোট একটা লুয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, খোলসালায় একটা পাথর নিয়ে আসো। যে পাথরের ভিতরে খোলস আছে, গর্ত করা আছে, এমন একটা পাথর আনো। খুঁজে নিয়ে এসে কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে নবীজি ছাগল এনে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী তার রহমতের হাত ছাগলের ওলানের নিচে মেরে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওলান নেমে আসলো। আরো জোরে বলেন, তিনি নবী, কোনো সন্দেহ নাই। তিনি নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে টান দিলেন, দুধ নেমে এসে পুরা পাথরের খোলসে দুধ ভরে গেল। প্রিয় নবী নিজে পান করলেন। আবু বকরকে বলেন, তুমি পান করো। আবু বকর দুধ পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে বললেন, আব্দুল্লাহ এবার তোমার পালা, তুমি দুধ পান করো। আব্দুল্লাহ বলেন, আমি পেট ভরে দুধ পান করলাম। লক্ষ্য করে দেখি আমার নবীজি আবার ওলানের নিচে হাত মেরে দিলেন। ওলানটা আবার আগের জায়গা মতো একবারে মিশে গেল। এর মনে হচ্ছে কোনো দুধই তার হয় নাই, কখনো তার বাচ্চা হয় নাই, কোনো দুধই তার হয় নাই, কোনো ওলানি তার নাই। তিনি নবী নবী নবী, এটা নবীদের মুজিজা। এটা দেখাইয়া বহু মানুষকে তিনি আল্লাহর পথে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। সূরার নাম কি? ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়লে এক খতম? জোরে বলেন, জোরে বলেন, কয়বার? 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম। এখানে আমরা 1000 মানুষ, মনে আছেন আপনাদের ওয়াজ? আবার জায়গা মতো চলে গেছি। আমরা এখানে 1000 মানুষ,
এই 1000 মানুষ যদি একবার করে সূরা 3 বার ইখলাস সূরা 3 বার পড়ে তাহলে খতম হয় কয় হাজার? আমরা 1000 হইলে 1000 খতম। একসাথে বলবেন না মারহাবা। খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। কবরে খেজুরের ডাল নবীজি গেড়ে দিলেন, খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। আমরা সূরা ইখলাস পড়ে জিকির করি কার? আল্লাহ। খেজুরের ডালের জিকিরে যদি কবরে আযাব বন্ধ হয় তাহলে আমাদের কোরআন তেলাওয়াতে সূরা ইখলাস তেলাওয়াতে কবরের আযাব বন্ধ হতে পারে কি পারে না? তাহলে আমাদের বেশি বেশি ফাতিহা করার দরকার, বেশি বেশি করে মৃতদের জন্য দোয়া ইস্তেগফার করে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ মাহফিল করা দরকার। ওরা বেদাত বেদাত করে চিল্লায় চিল্লায় গলা শুকাইতে থাকুক, আমরা সুন্নিরা করতে থাকবো। কথা কন না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধু দালান ঘর? মন আমার কেন বান্ধু দালান ঘর? এ বন্ধু, রাত্র যদি এখন 2টা বাজে, রাত 2টার সময় আপনারা বসে আছেন, জানি একটা প্যাকেটও তাবারক নাই। সবাই খালি সারা বছর বলছে সুন্নিরা তাবারক ছাড়া মাহফিলে থাকে না। আপনি আমার একটু দেখাবেন তো বাংলাদেশের কোন হুজুরের মাহফিলে তাহিরি সাহেব ছাড়া রাত 2টা পর্যন্ত মানুষ বসে থাকে? খুব কম পাওয়া যাবে না? খুব কম পাওয়া যাবে। তার মানে আপনারা সিন্নির লোভে বসে রয়েছেন না, আপনারা আল্লাহকে ভালোবেসে রসুলকে গোলামের জন্য বসে আছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোনো সিন্নি টিন্নি তোরা আবার ফলাই যাস না, কিন্তু তোরা আসুস নি বাবা, তোরা আসুস নি মনোজাত পর্যন্ত আসুস নি, কিন্তু সিন্নি টিন্নি কিন্তু নাই, তাবরক নাই, কিন্তু মন খারাপ করিস না। আসুস নি? ওরা জান নিয়ে বই রয়েছে, মার হাওয়া কর না। ওরা জানে যে চারপাশে কোনো তাবারকের ডেকছি বাড়ি বুড়ি দেয় নাই, কোনো শব্দ হয়নি আজকে, এই জন্য বসে রয়েছে। আজকে হলো পরীক্ষায় আপনারা পাস। আলহামদুলিল্লাহ। কেন পাস? আমি পাস করিনি তো, আল্লাহ নিজে পাস করেছে। কে পাস করাইছে? আল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রাত 2টার সময় ওয়াজ করতেছি, মনে হচ্ছে বাদশা ওয়াজ করতেছি। বেলা পর মানুষ শব্দ আছে, বোঝা যায় মনে হচ্ছে বাদ এশার ওয়াজ করতেছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব। অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় সাইক্লোন জীবনপাত শস্য শ্যামল নষ্ট করে তোমাদেরকে বিভিন্ন উপায়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আজকের মাহফিলে যারা বসলো তারা পার, যারা আসলো না তারা ফেল। যদি এখানে 10 ডেকটি পাকানো হতো, গরু একটা মারা হতো, তাহলে এই প্যান্ডেলে এখনো জায়গা হতো না। তার মানে তারা সুবিধাবাদ জিন্দাবাদ চিন্তা করলো, তাবারুক বা মাহফিল শুনবো, কলাও বেচবো, রথও দেখবো। আর আপনারা যারা বসে আছেন তাদের একটাই চিন্তা, কিছু থাক বা না থাক অন্তত আল্লাহর জান্নাতের বাগানে বসে ও শুনে দোয়া করে তারপরেই আসবো। তার মানে আপনাদের চিন্তা ফ্রেশ আল্লাহর জন্যে, তার রসুলের গোলামির জন্যে, অন্য কোনো চিন্তা ভাবনা যেখানে নাই, সব আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আর আল্লাহ আপনাদের জন্য সংবাদ দিয়ে কোরআনে বলে দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আপনারা পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
এই সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কিসের? ক্ষমা এবং জান্নাতের। ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ। আমরা চলে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? এখানে 100 বছর বয়সী কেউ বেঁচে আছে? এখন 100 বছর বয়সী কেউ আছে? নাই। এর অর্থ হলো 100 বছর আগে যারা এই অঞ্চলে ছিল আজকে সবাই মাটির নিচে। 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি সবাই কোন জায়গা? মাটির নিচে। এটা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এটা ঠিক এটাই হবে, মাটির নিচে। নবীজি বললেন, সাহাবীরা রে, কবরের ভিতরে কঠিন আযাব হচ্ছে দুইটা কারণে। একটা চগলখুরি করার জন্য। চগলখুরি বুঝছেন নি? একজনের দোষ আর একজনের কাছে বইলে বইলে ভেজাল বাড়ায়। আছে না এরকম কিছু মানুষ? আহা, অসুস্থ আত্মা। যারা বলেন কি আত্মা? অসুস্থ আত্মা। দেখবেন চার দোকানে বসলি, হেতা ভালো না, হেতার মেয়ে এমনি চলে, হেতার বউ এমনি চলে, হেতার মা এমনি চলে, হেতায় নিজে এমনি চলে, হেতা এতা করে, হেতা সেতা করে, সব ভালো খালি নিজে। আসেন এরকম কিছু লোক? একবার বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তানের খালাতো ভাই। কি কথা কন না কেন? শয়তানের খালাতো ভাই। সব দোষ সার মানুষের, সব খালি উনি ভালো। বসে বসে সার দোকানে খালি হেতা ভালো না, হেতার বউ এমনি যায়। আরে বেটা, অন্য বেটার বউর হতে তোমার নজর যায় কে? কি কথা কন না কেন? আমি একদিন ওয়াজ করতে গেছি গোপালগঞ্জ। কোন গঞ্জ? গোপালগঞ্জ। ওই শেখ হাসিনার বাড়ি থানা জানো? ভুলে গেছি। টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়াত গেছি মাহফিল করার জন্য। বিশ্বাস করেন আমি ওয়াজ করতেছি, বেশ অনেক আগে। আমি কামিল তখন ফারিক হয়েছি। তো এলাকা তো গাইরে সুন্নি বেশি। তা আমরা কিছু পীর ভাইরা মাহফিলের ইন্তজাম করছে, বিরাট আয়োজন। এরকম লোকজন বেড়াই, মহিলা পুরুষ দিয়ে 1000 খানিক লোক হবে। তো পুরুষ মানুষরা বসে বসে ওয়াজ শুনতেছে, আর মহিলারা ভিতরের বাইরে বসে, বাড়িতে বসে বসে ওয়াজ শুনতেছে। প্রজেক্ট টজেক্ট তখন কিছু নাই, এত আমদানি সামদানি ক্যামেরা ট্যামেরা কিছু হয়েছে না তখন। তখন তো আমি ওয়াজ করি। তো ওয়াজ করতেছি 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 করতেছি, এক ভদ্রলোক, এক আলেম, আল্লাহ মাফ করুক, সে ভাইটা দাঁড়ায় বলল, হুজুর একটা কথা বলে। কি কথা বলেন? তো বলতেছে পর্দা করা কি? তা আমি বললাম, আপনি আলেম জানেন না, পর্দা করা তো ফরজ। তা ওই যে বাইরে ভিতরে মহিলারা এসে বাইরে বসে, ওখানে বসে, ঘরের আনাচে কানাচে, উঠানে বসে ওয়াজ শুনতেছে, এটা কি পর্দার খেলাপ না? দেখেন কোন জায়গায় হাত দিছে। তার উদ্দেশ্য হলো আমার অপমান করা, উদ্দেশ্য ভালো না। তো ভিতর থেকে আরেকজন মুরব্বী দাঁড়াকে, এই বেটা থাম, মৌলবী বিরাট বড় হয়েছে, তোমার মায়ের দুধ বেচে বেড়াইছে, হে থাকো না। গেছে না ইজ্জত? আরেকজনের দ্বারা, এই বেটা থাম, আমরা এতগুলি পুরুষ এইখানে বসে রয়েছি, আমরা নজর বেডিগার দিকে যাই না, তুমি হুজুর মানুষ, এই বেডিগার দিকে নজর গেল কে? কি কথা কন না কে? হইছে না? আর একটু আরো পার্সেন্ট পেয়ে গেছে। আর আমার আর কথা করার দরকার আছে? আমি চুপচাপ বয়ে রয়েছি। তো কার বউ কেমনে যায়, কার মেয়ে কেমনে যায়, হে তার চার দোকানে বইয়ে বইয়ে ফেসাল পারে, তার মানে তার চোখ ভালো না, হেতে নিজেই খারাপ, শয়তানের খালাতো ভাই। কথা কন না, ঠিক কিনা? অসুস্থ। জোরে বলেন, কি অসুস্থ? সার্টিফিকেট দিয়ে দিলাম, অসুস্থ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। চগলখড়ির কারণে কবরের মধ্যে কঠিন আযাব হবে। আরেকটা আযাব হবে কবরের মধ্যে পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার না করলে। পায়খানা পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ করে না এবং পর্দা করে না, দেখবেন অনেকে আছে সেন্ডা খুলে সেলা মেশিন স্টার্ট করে দেয়। এই বলাবান, তোরা আসিস না, তোরা কিন্তু এই কোম্পানির 1 নম্বর সদস্য, খালি দাঁড়ায় দাঁড়ায় ঘুরায় ঘুরায় মতোস। একজন ঘুমাই পড়ছে, রাত 2:30 বাজে, আর কত জায়গায় থাকবো কত?
এই দাঁড়ায় মুতন না ফাটি হেতারা করে কি সেন্টারে খুলে ঘোরায় ঘোরায় ফাল্লা দিয়ে মুতে কে কদ্দুর মুততে আরে আসিস না বাবা তোকে আমি কিন্তু বালা করে চিনি তোকার এই দলে আমরাও একসময় ছিলাম এখন তো না বুজুর্গ হয়েছি। এটা হলো ছোটকালের দুষ্টুমি। তা আমি একবার এক নাতি আল্লাহ ওরে আলেম বানাইছে, হাফেজ হয়েছে এবং মাওলানা পাস করছে। তা আমার এই চাস্তো ভাইয়ের হলো মেয়ের হলো ছেলে। তা আমার এই ফুফু বলতেছে, তুমি মাদ্রাসা যাইতেছো, তা তোমার ফুফা আসো ওখানে, তো ওরে নিয়ে যাও। তা আমি মাদ্রাসা দাখিলে পড়ি, তখন ক্লাস 8-এ না 9-এ পড়ি আর কি। তোরে ধরে নিয়ে গেলাম, চলো নাতি নাতি দুইজনে হাঁটতে 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 হাফ প্যান্ট পরে। তখন মাদ্রাসা নিয়ে গেছে, আগে তুই যে মাটি দিয়ে ডিলা বানাইতো না, অত কত টিস্যু ফিসু হয়েছে, কত আরাম। আর আগে মাটি বাপরে বাপ, মাটি দিয়ে ডিলা কুলুক করতাম। তা আমি চিন্তা করলাম যে আমি তো কুলুক করবো, তা নাতির একটু শিখিয়ে দিই। তা আমি একটা কুলুক লইছি, নাতির একটা দিয়ে বললাম নাতি কুলুক করা লাগবে। তা আচ্ছা করবো না। তা আমি একটা কুলুক নিয়ে এই পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, তখন দেখি নাতি সেন্ডা খুইলিয়া শ্যালো মেশিন স্টার্ট করছে। তা আমি দেখি দাঁড়ায় সে মারতেছে। তো চিন্তা করলাম এখন যদি ধমক দিই তো পেশাব বন্ধ হয়ে যাবো, গা বিপদ না, ও তার দরকার নাই। চিন্তা করলাম, তো যাই হোক, তো কিছুক্ষণ পরে দেখি নাতি বা মাত্রে এমনি আগায় ধরে রাখছে। তাহলে কি ব্যাপার, পেশাব করে বলা, তা হাত সামনে কে? মানে আমি একটু ফুসি দিয়ে দেখি যে কুলুকটারে পেশাবের আগে এমনি সামনে ধরে রাখছে। না করো কি? কয় না কুলুক করতেছি, কুলুক। কয় না কুলুক করি, কুলুক। আমাকে আরে ইজ্জত পাইয়ে ফেলাইছে রে, কুলুক করা রাসূল কারীমের এত বড় সুন্নাহ, ফরজ না, কিন্তু আপনি যদি না করেন কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে। এই কারণে কুলুক করা যাবে নি? বলেন না, কুলুক করা যাবে? পেশাব করার পরে এই টিস্যু মিশু 2-4টা পকেটে রেখে দিবেন। পেশাব করার পরে কুলুক করবেন, পবিত্র থাকবেন, পাক থাকবেন। আল্লাহ কি? পাক। জোরে বলেন, আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? নবী কি? আল্লাহ এবং তার রাসূল পাক ছাড়া কবুল করে না। মনে রাখেন, পাক ছাড়া তাদের কাছে কোনোটা মঞ্জুর হবে না। পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে সবসময়। উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের দুটি কথা বলে চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে ছাড়া পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকির করলাম না, দুরুদও পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদও পড়লাম না, আল্লাহর ইবাদতও করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এই জন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। কথা ঠিক কিনা? আমরা সারা জীবন শুধু দেহ তাজা করছি, ভালো ভালো খাবার খেয়েছি, পুষ্টিকর খাবার খেয়েছি। ডাক্তার বলে পুষ্টিকর খাবার খাবেন, ফল ফ্রুট খাবেন, তাজা তাজা শাকসবজি খাবেন, ছোট ছোট মাছ খাবেন, তেলের জিনিস খাবেন না, বাচ্চা কুচ্চা খাবেন। কেন খাবেন? শরীর ভালো থাকবো, তাজা থাকবো। আমরা দেহ তাজা করছি, কিন্তু রুহু তাজা করি নাই। আমাদের দেহ দিয়ে কি আল্লাহর কোনো কাজ আছে? আমাদের রুহের সাথে আল্লাহর কথা, আমাদের কথা হচ্ছে আল্লাহর রুহের সাথে। আপনাদের সামনে কথা বলতেছে রুহ, আমি না, আমার এই বডি না, এই রুহ কথা বলতেছে, ভিতরের জন কথা বলতেছে, উনি বলতেছেন।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হাজরিন বালাবোবাসী, কবরের দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনো দিন বিছানায় পাতবে না, ভয় পাবে। বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি। আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোণায় ফেলে রাখবে। ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দেবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা! আপনার কেউ আপন না, আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রসুলেরটাই করে যেতে হবে। খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রসুলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এর চাইতে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রসুলকে খুশি করেন। পৃথিবীর সবাই বেজার হয়ে যাক, কিচ্ছু আসে যায় না। বেলাবুবাসী, কবরে নামানোর পরে সেই দিন বড় একা আপনি। প্রিয় নবীজি কবরে নামানোর আগে সাহাবীদের ব্যাপারে নবীজি বলতেন, দেখো সে কোনো ঋণ আছে কিনা, যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ ঋণ আছে। কে কে ঋণ পায়? অমুক অমুক পায়, ডাকো তাদেরকে। নবী বলতেন, তোমরা কি ক্ষমা করছো? কেউ করতো, কেউ করতো না। ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। যারা দোকানে বাকি খান, অন্যের টাকা মেরে খান, ঘুষের কারবারি করিয়া গরিব মানুষের চোখের পানি ঝরান, বিচার করতে যে চোখ টিভি দিয়ে টাকা নিয়ে অন্যের পক্ষে রায় দিয়ে দেন, তারা ভালো করে শুনে যান। কবর বড় কঠিন জায়গা, এখানে কারো খাতির হবে না বাবা, কারো খাতির হবে না। নবী বলতেন, উম্মত রে তার ঋণ মওকুফ করে কবরে পাঠাও, কারণ আল্লাহর তার সাথে আল্লাহর যে লেনদেন আছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু বান্দার লেনদেন আল্লাহ মাফ করবে না। এই জন্য আমাদের দেশে যারা অর্থ চুরি করে, গরিবের ঠক নষ্ট করে, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে ওই বেগম পাড়ায়, ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার করে দিয়ে ভাবতেছে আমরা বুঝি অনেক বড় সুখে থাকবো। না, কবর আগামী দিন অপেক্ষা করতেছে। বাংলার আদালত থেকে পৃথিবীর অন্য সব আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু কবরের আদালত থেকে নিষ্কৃত পাওয়ার কোনোই সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, রাস্তা বন্ধ। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা ঋণ মওকুফ করে কবরে নামাও। আমার কোন সাহাবীকে ঋণ দিয়ে কবরে নামায়ও না, আমার কোন উম্মতরে ঋণ দিয়ে কবরে নামায়ও না। ঋণ মওকুফ করে কবরে নামাও, ঋণ মওকুফ করে কবরে নামাও। কবরে নামানো হলো 17 দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে।
1 মাসের মধ্যে সব গোস্তগুলি পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে সব হাড়গুলি মাটির সাথে মিশে যাবে। আহা, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কানতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহর নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার, আল্লাহর নবী ডাক দেয়া বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকারে নেকির আসবে। ওই মুনকারে নেকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে চলে যান, কবরের পাশে দাঁড়ায়েন না, মুনকার নেকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হাতায় মুনকার নেকিরের লেগে পাগল হইল কে? মুনকার নেকিরের লেগে হেতা পাগল হয়েছে কে? আল্লাহ নবী বললেন, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে, যাতে সওয়াল জবাব সহজ হয়ে যায়, সেই জন্য দোয়া করো, ইস্তিগফার করতে থাকো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় একেবারে শেষ, আর লম্বা কথা বাড়াবো না। কবর বড় কঠিন, একদিন কবর থেকে আল্লাহ উঠাবে। ওয়া ইদাল
কুবুরু বুসিরাত, কবরগুলি যখন উদ্দোলিত হবে, কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে, দৌড়াইতে থাকবে, হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। সেই দিন কত বড় হবে, সূর্যটা মাথা বরাবর আসবে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে। বর্তমান যে সূর্য আপনি আকাশে দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে পানির মতো নরম হয়, একটা লোহা গলে পানির মতো নরম হয় 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। এই সূর্যের ভিতরে প্রত্যেক দিন ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হতে থাকে। সূর্যের জ্বালানি আল্লাহর ফেরেশতারা দিতে থাকে, জ্বলতে থাকে। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখলেন পৃথিবীতে আলো দেওয়ার জন্যে। যদি একটা 6 মাসের জন্য পৃথিবীতে আলো আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যটাকে আবার উঠায় দিবে। আমার মালিক, আমার রব ওই সূর্যটাকে উঠায় দেন, আবার ডুবায় দেন, আমাদেরকে আলো দেন, আবার অন্ধকার দেন। রাত দিয়ে পৃথিবীটাকে নিরিবিলি বানাইয়া আল্লাহ আপনার একটা ঘুম পাড়ান। এই সারা রাতের ঘুমের মাধ্যমে আপনার ক্লান্তি দূর হয়ে আবার সকালবেলা থেকে কাজের অনুপ্রেরণা আল্লাহ যোগায় দেন। আপনি যদি না ঘুমাইতেন, আল্লাহ আপনার অসুস্থ হয়ে পড়তেন, আপনি ব্রেন অসুস্থ হতো, শরীরের অসুস্থতা বাড়তো, আল্লাহ আপনার ঘুম পাড়াইয়া দেন। ঘুম নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সূর্যটাকে ডুবাই দিয়ে আল্লাহ আপনার ঘুমের জগতে নিয়ে গেলেন, আরাম দিয়ে দিলেন। ও বেলাবর মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ বলেন এই সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে। চাঁদ সূর্যের কক্ষপথে যায় না, সূর্য চাঁদের কক্ষপথে আসে না। যার যার ঠিকানায়, যার যার পথে নির্দিষ্ট স্থানে সেই সেই চলতে থাকে। হয়ে গেল না? জোরে বলবেন। যার যার পথে সেই সেই চলতে থাকে, কেউ কারো পথে যায় না। সূর্য আল্লাহর আইন মেনে চলে। আল্লাহ যতটুকুন আলো দিতে বলে আলো ততটুকুনি হয়। সূর্য যখন বেশি পরিমাণে উত্তপ্ত হয়, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সূর্যের উপরে বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে থাকবে। মানুষের শরীর পুড়ে যাবে না, ঝলসে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ হাসরের ময়দানে মানুষের শরীরের চামড়া ওইভাবেই বানাবে, কিন্তু প্রচণ্ড উত্তাপে গরমে ঘাম বেড়ায় 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 একবারে কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত একবারে ঘামে ডুবে যাবে। এত পরিমাণে উত্তপ্ত গরম, মানুষের তৃষ্ণায় জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। উম্মতকে জানায় দেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার যদি পাইতে হয় উম্মতকে বলেন নামাজে দাঁড়াইতে হবে, উম্মতকে বলেন রাহিলিল্লাহ আল্লাহর জন্য কুরবানি করতে হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে কি অসুবিধা হয়? কি পড়া লাগবে? নামাজ। জোরে বলেন, কি পড়া লাগবে? ওই দিন হাউজে কাউসারের পানি পাইতে হলে কি করতে হবে? নামাজে দাঁড়াইতে হবে, নামাজে 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 দাঁড়াইতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে ঠান্ডা হবে।
আমি একদিন খুব চিন্তা করলাম, আল্লাহ বরফের চাইতে নবী ঠান্ডা বললেন কেন? আল্লাহ ওই দিন ঠান্ডা পানি খাওয়ানোর কি দরকার? এবছর হজে যায় বুঝছি ঠান্ডা পানি কেন দরকার। হজে যায় বুঝছি, বলে কারণ কি? প্রচন্ড গরম। আল্লাহু আকবার। বিশ্বাস করে আমরা আগের দিন সন্ধ্যাবেলা রওনা দিছি আরাফা থেকে মুজদালিফায় হেঁটে 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 আসতেছি, তখন রাত। বাপরে বাপ, সেই রাতেও একটার পর একটা পানি। আচ্ছা, মুজদালিফায় আসলাম, রাত্রি কিছু সময় যাপন করলাম এখানে, এশা এবং মাগরিব একসাথে আদায় করলাম। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে আবার রওনা করলাম, হেঁটে 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 মিনার পাশ দিয়ে জমারাতে আসলাম, শয়তানরে পাথর মারার লেগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে পাথর মারবো? শয়তানরে। সবাই খুব জলুস নিয়ে হাইটে আসতে, পার চলে না। একটার পর একটা পানি, একটার পর একটা পানি। এরপরে সূর্য উঠতে লাগলো। আরবের সূর্য তো বুঝতেই পারতেছে, যত উড়ে তত তাপ, যত উড়ে তত তাপ। শয়তানরে পাথর টাথর মাইরে যখন আসলাম, তখন তার কোনো গাড়ি নেই, হাইটে আসতে হবে হেরেমে। আবার হাঁটা শুরু করলাম, বাপরে বাপ, যত উড়ে তত তাপ, যত উড়ে তত তাপ। হাঁটতে 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 হেরেমে আসলাম, একটার পর একটা পানি, একটার পর একটা পানি। তখন বুঝছি যে ঠান্ডা পানি কেন দরকার। আল্লাহ কেন হাউজে কাউসারের পানিটাকে ঠান্ডার কথা বলেন নবীজি, যে বরফের চাইতে বেশি ঠান্ডা হবে সেই পানি। কেন? হাসরের ময়দানে মানুষের কলিজা শুকিয়ে যাবে, তখন এই বরফের মতো ঠান্ডা পানি খাওয়ার সাথে নবী বলেন আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণাই আসবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে পানি তৃষ্ণায়, সূর্যের উত্তাপে, প্রচন্ড গরমে, দুর্বিষহ জীবনে, তা 2 আর 1 দিন হবে না। সেই দিনের দিনটা কত বড় হবে তাও আল্লাহ কোরআনে বলে দিলেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে আপনার 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতের 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর পার হইলে 50,000 বছর পার হইলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বড় কঠিন, নবীজির চরণ মোবারক ছাড়া আর উপায় হবে না। আল্লাহর নবী বলে দিলেন উম্মত কিয়ামতের ময়দানে তোমরা কি আমার কাছাকাছি কি তোমরা থাকবা? সাহাবীরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতে আপনার কাছাকাছি থাকতে চাই। নবী বললেন যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি পরিমাণে আমার জন্য দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কি পাঠাও? কি পাঠাও? তাহলে ঘরে ঘরে মিলাদ শরীফের ইন্তজাম করার দরকার। কথা ঠিক কিনা? ঘরে ঘরে নবীর মিলাদের দরকার, কারণ ঘরে ঘরে মিলাদ চালু থাকলে নবীর দুরূদ চালু থাকবে। কথা বল না কেন? ঠিক কিনা? নবীর দুরূদ সালাম চালু রাখতে হলে ঘরে ঘরে মিলাদ চালু রাখতে হবে। যারা বেদাত বেদাত করে চিৎকার করে ও চিৎকার পরে পরে গলা শুকাই ফেলা সাথে আমরা দেখার টাইম নেই। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো নবীর দুরূদ সালামকে জমিনে চালু রাখার জন্য ঘরে ঘরে নবীর মিলাদ দিব। কথা বলেন ঠিক না বেটে? হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই?